সিটিজেন কার্ড আবেদন। সিটিজেন কার্ড যারা আবেদন করতে চান তারা অনেক দিন ধরেই ভাবছেন যে সিটিজেন্স অফ ইন্ডিয়া যে কার্ড রয়েছে এই কার্ডে আপনারা কিভাবে আবেদন করতে পারেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি প্রসেস রয়েছে। তো বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে এই যে সিটিজেন কার্ড এটা আবেদন আপনারা কিভাবে করতে পারবেন বা কতদিনের মধ্যে বা কীভাবেই বা আপনারা এই সিটিজেন কার্ড আপনাদের হাতে পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন 2025 ভারতীয় নাগরিকত্বের বা নাগরিকদের জীবনে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি। এগুলো আমাদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ গ্রহণ করে। তবে আধার কার্ড আমাদের শুধুই পরিচয় দেয়, আবার ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয়, আমরা ভোট দিতে পারি। তাই ভারত সরকার চিন্তা ভাবনা করছে এমন এক কার্ড চালু করার যেটা আমাদের পরিচয় ও একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ বহন করবে। সেটিকেই বলা হচ্ছে সিটিজেন কার্ড। এই যে সিটিজেন কার্ড রয়েছে এখানে এবার আপনারা কিভাবে আবেদন করতে পারেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই ফর সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন 2025, অর্থাৎ 2025 সালে আপনারা কিভাবে এই সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেটের সময়ে সকলের তথ্য সংগ্রহ করা হবে, তারপর সেগুলি যাচাই করা ও ইউনিক নম্বর প্রদান করা ও সিটিজেন কার্ড ইস্যু করা হবে। এখন এই নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি, অর্থাৎ আপনারা যারা এখন আবেদন করতে যাচ্ছেন এই সিটিজেন কার্ডের জন্য তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। কেননা এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার রয়েছে এটা যখন শুরু হবে বা এনপিআর, তখন কিন্তু আপনাদের এই যে সিটিজেন কার্ড সেটা প্রদান করা হবে। প্রথমত কি বলছে দেখুন, তথ্য সংগ্রহ করা হবে এবং তারপরে সেগুলি যাচাই করা হবে এবং ইউনিক নম্বর প্রদান করা হবে এবং আপনার যে সিটিজেন কার্ড সেটা কিন্তু ইস্যু হয়ে যাবে, সেটা কিন্তু আপনাকে প্রোভাইডও করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।